ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের পর চোখ রেখে কথা বলল, যেটি আমি কিন্তু ব্যক্তিগতভাবে অনেকটা খুশি হয়েছি। আমি হয়তো ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীকে অনেকটা পছন্দ না করলেও কিন্তু এই যে কাজটি তিনি করেছেন এতে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র দুনিয়ার উপরে বেশ ভালোই তাবিদার চালাচ্ছে, যা খুশি তাই ইচ্ছা করছে। এইবার ভারতের উপর যে শুল্ক ভ্যাট অতিরিক্ত 25% আরোপ করেছে, এতেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিন্তু অনেকটা নষ্ট হয়েছে। কিন্তু ভারতের উপরে যে শুল্ক চাপ দিয়ে ভারতের অর্থনৈতিক দুর্বল করার যে একটা প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্প করতে চেয়েছিল, সেটা কিন্তু এখন নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে বলছে, আমি এই জায়গা থেকে এক চুল বিচ্যুত হব না। মূলত এই যে শুল্ক ভ্যাটের পিছনে মূল যে কারণ, সেটা হচ্ছে রাশিয়া থেকে অল্প এবং স্বল্প মূল্যের তেল কেনা। এখন ভারত যে রাশিয়া থেকে তেল কিনছে সেটি তার নিজের দেশ এবং দেশের স্বার্থের জন্য কিনেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টা কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছে না। বন্ধুরা, এই উত্তপ্তর মধ্য দিয়েই দিল্লি এবং মস্কোর মধ্যে একটি বড় বৈঠক হতে যাচ্ছে এবং এই বৈঠকে সিদ্ধান্ত হবে যে মস্কোর যিনি প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন, তিনি কবে দিল্লিতে আসবেন এবং এই বৈঠকে নতুন করে আরো কি কি চুক্তি করলো এবং আরো কোন কোন বিষয়গুলো যুক্ত হলো, চলুন আজকে আমরা জনকণ্ঠ পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, 2022 সালে ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউরোপ রুশ জ্বালানি তেল কেনা কমিয়ে দেয়, ফলে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ ক্রেতায় পরিণত হয় ভারত ও চীন। পশ্চিমা চাপ সত্ত্বেও এই বাণিজ্য রুশ অর্থনীতিতে টিকিয়ে রাখে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক শুধু জ্বালানি তেলের সীমাবদ্ধতা নয়, 2018 সালে ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করে দিল্লি, যার সরবরাহের জটিলতার কারণে শেষ হবে 2026 সালের শেষের দিকে। মানে কিছু জটিলতা রয়েছে, সে সকল জটিলতা নিরসন করে 2026 সালে ভারতে সে সকল সামরিক জিনিসপত্রগুলো ঢুকে যাবে। এতে কারণে ভারত পশ্চিমাদের নজরে পড়ে। সর্বশেষ রুশ তেল কেনার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন, ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। এতে মোদি ট্রাম্প সম্পর্কের উষ্ণতা দ্রুত শীতল হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই মস্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আর ক্রিমনিল বৈঠকে বিস্তারিত জানা যায়নি, তবে ভারতীয় পক্ষ থেকে জানিয়েছে যে দ্বিপাক্ষিক নিরাপত্তা এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। দোভাল নিশ্চিত করেছেন যে চলতি বছর শেষের দিকে ভারত সফরে আসছেন পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারা বৈঠক করবেন। এটা কিন্তু একটা পজিটিভ দিক। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের পর চোখ রেখে কথা বলার মতন আসলে তেমন কোনো রাষ্ট্রের শক্তি নেই, কিন্তু আমরা দেখি যে চীন এবং ভারত তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের চোখের পর চোখ রেখে কথা বলে। আর এই যে এখনকার যে একটা ঘটনা ঘটায় দিছে ভাই ভারত, এতে কিন্তু সারা দুনিয়ার চোখ খুলে গিয়েছে যে আমরা শুধুমাত্র ডলার নীতিতে পড়ে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্র যার তার যেখানে সেখানে ভ্যাট বসায় দেবে, শুল্ক বসায় দেবে, তার নীতিতে চলতে হবে। তার যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শতে তো পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র চলতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের তো নীতি আদর্শ রয়েছে। তো যাই হোক, দেখা যাক যে আসলে এই শুল্ক যুদ্ধে কোথায় গিয়ে পৌঁছায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক। কিন্তু এদিকে পাকিস্তান কিন্তু তলে তলে একটু গুটি চালার চেষ্টা করতেছে, কিন্তু কোনো লাভ হবে না। যাক, ভালো থাকে, ধন্যবাদ।